আপনি কি প্রতিদিন তুলসী গাছে জল দেন? কিন্তু জানেন কি, শুধুমাত্র জল দিলেই পূর্ণ ফল পাওয়া যায় না। শাস্ত্রে বলা হয়েছে তুলসী মায়ের সামনে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলে মানুষের বহু জন্মের পাপ ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। ঘরের অশান্তি কমে, অর্থকষ্ট দূর হয়, এমনকি ভগবান বিষ্ণুর আশীর্বাদও লাভ হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি শক্তিশালী মন্ত্র বলবো, যা তুলসী গাছে জল দেওয়ার সময় মাত্র একবার বললেই আপনার জীবনে আসতে পারে অলৌকিক পরিবর্তন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার। ওম ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হিন্দু ধর্মে তুলসী গাছকে শুধুমাত্র একটি গাছ হিসাবে দেখা হয় না। তুলসী হলেন দেবী, তিনি স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দেবতাদের কৃপা বিরাজ করে, নেতিবাচক শক্তি দূরে থাকে এবং সংসারে ধীরে ধীরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। শাস্ত্রে এমনও বলা হয়েছে, যেখানে তুলসী নেই সেখানে ভগবান বিষ্ণুর পূর্ণ কৃপাও থাকে না। অনেকেই প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেন, কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না জল দেওয়ার সময় কিছু নিয়ম মানতে হয় এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়। এই মন্ত্র এতটাই শক্তিশালী যে এটি মানুষের অন্তরের অশুদ্ধতা দূর করতে সাহায্য করে, মনের ভয় কমায় এবং ভগবানের প্রতি ভক্তি বাড়িয়ে তোলে। আসুন বন্ধুরা, আগে জেনে নেওয়া যাক তুলসী গাছ এত পবিত্র কেন। পুরাণ অনুযায়ী তুলসী দেবী ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তার ভক্তি এতটাই গভীর ছিল যে স্বয়ং নারায়ণ তাকে আশীর্বাদ করেছিলেন। তাই আজও ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা অপরিহার্য। তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন তুলসী দর্শন করে তার জীবনের অশুভ শক্তি ধীরে ধীরে দূর হতে থাকে, এমনকি তুলসীর আশেপাশের পরিবেশও পবিত্র হয়ে যায়। অনেক সাধুসন্ত বিশ্বাস করেন তুলসী গাছের কাছে দাঁড়িয়ে নাম জপ করলে মন দ্রুত শান্ত হয়, কারণ তুলসীর মধ্যে এক বিশেষ দৈব শক্তি বিরাজ করে। এখন প্রশ্ন হলো, কখন তুলসী গাছে জল দেওয়া সবচেয়ে শুভ? শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের পরে সকালে তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত শুভ। বিশেষ করে স্নান করার পর পরিষ্কার পোশাক পরে জল দিলে আরও ভালো ফল পাওয়া যায়। অনেকেই রাতে তুলসী গাছে জল দেন, কিন্তু এটি শাস্ত্রে নিষেধ বলা হয়েছে। রবিবার এবং একাদশীর দিন অনেক পরিবারে তুলসী পাতা তোলা হয় না, কারণ এই দিনগুলোকে বিশেষ পবিত্র মনে করা হয়। তবে ভক্তি ভরে প্রণাম করলে কোনো সমস্যা নেই। এবার আসি সেই বিশেষ মন্ত্রে। তুলসী গাছে জল দেওয়ার সময় ভক্তি ভরে এই মন্ত্রটি বলুন, ওং তুলসী নমঃ। এই ছোট্ট মন্ত্রটির মধ্যেই রয়েছে গভীর আধ্যাত্মিক শক্তি। আপনি যখন ভক্তি ভরে এই মন্ত্র বলবেন, তখন আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে, অহংকার কমবে এবং অন্তরের নেতিবাচকতা দূর হবে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন তুলসী মন্ত্র জপ করে তার গৃহে সুখ ও পবিত্রতা বৃদ্ধি পায়। এবার বলি, কেন বলা হয় এই মন্ত্র সমস্ত পাপ দূর করে। এখানে পাপ দূর কথাটির আধ্যাত্মিক অর্থ বোঝা খুব জরুরি। শুধু কোনো মন্ত্র বললেই সব ভুল কাজ মুছে যায়, শাস্ত্র কখনোই এমন কথা বলে না। বরং এই মন্ত্র মানুষের মনকে পরিবর্তন করতে সাহায্য করে, মানুষকে সৎ পথে চলার শক্তি দেয়, খারাপ চিন্তা কমাতে সাহায্য করে এবং ভগবানের প্রতি বিশ্বাস বাড়ায়। যখন মানুষের মন পবিত্র হতে শুরু করে, তখন তার কাজও ধীরে ধীরে ভালো হতে থাকে, আর এভাবেই জীবনের অন্ধকার দূর হতে শুরু করে। তুলসী গাছের সামনে এই ভুলগুলো করবেন না। অনেকেই অজান্তে কিছু ভুল করেন, যার ফলে আধ্যাত্মিক ফল কমে যায়। যেমন তুলসী গাছের সামনে ঝগড়া করা, অশুদ্ধ অবস্থায় পাতা ছেঁড়া, গাছ শুকিয়ে যাওয়ার পরও অবহেলা করা, তুলসীর টবে নোংরা ফেলা। এই কাজগুলো এড়িয়ে চলা উচিত, কারণ তুলসী শুধু গাছ নয়, তিনি হলেন ভক্তির প্রতীক। এবার জানুন তুলসী ও ভগবান বিষ্ণুর সম্পর্ক। ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসীর সম্পর্ক অত্যন্ত গভীর। অনেক পুরাণে বলা হয়েছে, যে বাড়িতে তুলসী পূজা হয় সেখানে নারায়ণের কৃপা সহজেই লাভ হয়।
সন্ধ্যাবেলা তুলসীর সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক পরিবারে আজও সন্ধ্যায় তুলসী তলায় দীপ জ্বালিয়ে প্রার্থনা করা হয়, যাতে সংসারে সুখ শান্তি বজায় থাকে। আজকাল অনেক মানুষ মানসিক অশান্তিতে ভোগেন। চিন্তা, ভয়, হতাশা যেন জীবনের অংশ হয়ে গেছে। এমন অবস্থায় প্রতিদিন সকালে কিছুক্ষণ তুলসী গাছের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলে মন ধীরে ধীরে শান্ত হতে পারে। কারণ প্রতিদিনের এই ছোট্ট অভ্যাস মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে। একটি বাস্তব শিক্ষা নিন। ধরুন একজন মানুষ প্রতিদিন রাগ করে, খারাপ কথা বলে, অন্যের ক্ষতি করে, কিন্তু শুধুমাত্র মন্ত্র জপ করছে। তাহলে কি তার জীবন বদলাবে? না। শুধু মন্ত্র নয়, মন্ত্রের সঙ্গে ভালো কাজ, সৎ মন এবং ভক্তিও জরুরি। আসল পরিবর্তন আসে অন্তর থেকে। তুলসী পূজার সহজ নিয়ম: সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে পারেন। পরিষ্কার জল অর্পণ করুন। ভক্তি ভরে মন্ত্র জপ করুন। শেষে হাত জোড় করে প্রার্থনা করুন। এতটুকুই যথেষ্ট। বন্ধুরা, আপনি যদি আজ পর্যন্ত শুধু কাজ ভেবে তুলসীকে জল দিয়ে থাকেন, তাহলে আজ থেকে ভক্তি ভরে এই মন্ত্রটি বলুন। দেখবেন আপনার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। এবার জানুন তুলসী গাছ শুকিয়ে গেলে কি করবেন। অনেকেই ভয় পেয়ে যান যখন তুলসী গাছ শুকিয়ে যায়। শাস্ত্র অনুযায়ী এটি অশুভ ভেবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। গাছও জীবন্ত, তাই সঠিক যত্ন না পেলেই শুকিয়ে যেতে পারে। শুকিয়ে গেলে সেই গাছকে পরিষ্কারভাবে মাটিতে স্থাপন করুন এবং নতুন তুলসী গাছ রোপণ করুন। তুলসী শুধু ধর্ম নয়, শৃঙ্খলারও প্রতীক। প্রতিদিন নির্দিষ্ট সময়ে জল দেওয়া, প্রার্থনা করা, মন শান্ত রাখা, এই অভ্যাসগুলো মানুষকে নিয়মিত ও ইতিবাচক করে তোলে। তাই তুলসী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি মানসিক শুদ্ধতার পথও। আজ থেকে যখনই তুলসী গাছে জল দেবেন, ভক্তি ভরে একবার এই মন্ত্রটি অবশ্যই বলবেন। হয়তো আপনার জীবনের সমস্ত সমস্যা একদিনে দূর হবে না, কিন্তু ধীরে ধীরে আপনার মন শান্ত হবে, সংসারে ইতিবাচক শক্তি বাড়বে এবং ভগবানের প্রতি বিশ্বাস আরও গভীর হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন জয় তুলসী মাতা। নমস্কার। হরে কৃষ্ণ।